বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে এ কথা জানান তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়াতের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী শেষ নবী, যারা এটা মানে না তারা মুসলিম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোনো রাসূল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শনিবার দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পেইন ও সভায় অংশ নেন তারা। শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সবকিছু উড়ে যাবে। বিগত দিনে যে ধরনের রাজনীতি হয়েছে, যে ধরনের অর্থনীতি হয়েছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতার অর্থনীতি, তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে বাংলাদেশে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার টান মুসুরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গভীর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জের 2500 উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামানের প্রার্থিতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন 4 মনোনয়ন প্রত্যাশী। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কালাম, আবু জাফর, আহমেদ বাবুল, শাখাত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু যৌথ বিবৃতি দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ, এমন মন্তব্য করেছেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের পণ্ডিত গ্রামে আয়োজিত কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় আসামি লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে